হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওতে আমরা আসছি সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে। আপনাদেরকে এই পুরো পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর এইখানকার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা জানব। তো চলুন আপনাদের সাথেই একসাথে ঘুরে দেখা যাক সাবানা ইকো রিসর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। এই ইকো রিসোর্টে ঢুকতে হলে টিকিট নিতে হয়, যা জন প্রতি 100 টাকা করে। আমরা 8 জন ছিলাম, তাই 8টা টিকিট নিলাম এবং চলে গেলাম সরাসরি টিকিট কাউন্টারে। এই যে দেখতে পাচ্ছেন আমার টিকিট, যার মূল্য লেখা আছে 100 টাকা। এইটা এখানে জমা দিতে হবে। গেটে জমা দেওয়ার পরে তারা আমাদেরকে হাফ টিকিট ফেরত দিবে। তো এভরিওয়ান, আমরা হইতেছে এখন টিকিট কাইটা ঢুকে গেছি আমরা পার্কের ভিতরে। আর পার্কের হইতেছে যে ভিতরে ঢুকার পরে ভিউটা হইতেছে এরকম। টিকিট কাউন্টারের এখানের অবস্থাটা খুবই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন আছে তেমন ইন্টেরিয়র যে ডিজাইনগুলো আছে সেটাও খুবই সুন্দর। তো আমরা এখন ভিতরের দিকে যাইতেছি। আর ভিতরের দিকে যেহেতু পার্কটার নামই হইতেছে সাবানা ইকো পার্ক, তার মানে এইটুকু আমরা বুঝতেছি যে এই পার্কে, তার মানে আমরা এইটুকু বুঝতে পারতেছি যে এখানে হইতেছে যে সবুজ থাকবে আর গাছপালায় ভরপুর থাকবে, যেহেতু এটা একটা ইকো পার্ক হিসেবে তারা হইতেছে যে দাবি করতেছে। তো দেখা যাক ভিতরে কেমন অবস্থা, আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। তো এভরিওয়ান, হইতেছে যে আমরা এখন হাঁটতেছি রাস্তা দিয়ে, সুন্দর একটা রাস্তা যেগুলার ফুটেজ আপনারা দেখলেন। এইগুলা কি ভাই, পার্কের ভিতরে এইগুলা ঈদ মোবারক গান আমরা শুনতে আসছি। আমরা আসছি সুন্দর একটা পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশে নিজের মনকে প্রশান্তি দিন। চলে আসুন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, এখানে মাইকিং করা হইতেছে যে সাবানা ইকো পার্কে আসুন। আমরা সাবানা ইকো পার্কের ভিতরেই আছি, তাহলে এখানে ঘোষণা করার আমি কোনো মানে বুঝতেছি না। আচ্ছা যাই হোক, যে কথা বলার চেষ্টা করতেছিলাম বা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে যে এইখানে আসার আগে হইতেছে আমার এক্সপেকটেশন একদম জিরো লেভেল ছিল। বিকজ পার্কে যেমনটা হয় গ্রাম সাইডে বা এরকম পার্ক সাইডে, তো সেরকম আমার আশা ছিল, বাট এক্সপেকটেশনের চাইতে একটু উপরের লেভেলে আছে। বিকজ এখানের যেহেতু ইকো পার্ক বলছে, ইকো পার্ক হিসাবে ইকো সিস্টেমটা এখানে যেরকম বানাইছে, আমার কাছে ইকো সিস্টেমটা খুবই ভালো লাগছে। আর যেটা হইতেছে যে গাছপালার যে সমারোহ, এখানে সবুজটা খুব বেশি আছে এবং গাছপালার কারণে এখানে গরম, এখন প্রচুর গরম চলতেছে, তারপরেও এখানে ঠান্ডা আছে। তো দেখা যাক সামনে আর কি কি পাই। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি হইতেছে যে এই পার্কের অডিটোরিয়াম সেক্টরে। এই অডিটোরিয়ামটা আমার কাছে বেশ ভালো লাগছে, এবং ভালো লাগার দুইটা কারণ আছে। দুইটা কারণের ভিতরে একটা হইতেছে, আচ্ছা আমি যদি একটু অডিটোরিয়াম থেকে একটু পাশের দিকে আসি তাহলে বলি, একটু খাওয়ার দিকে যাই বলি। এই অডিটোরিয়ামটা টিন দিয়ে করা হলেও উপরে হচ্ছে গিয়ে গোল পাতার ব্যবহার করা হয়েছে। আর গোল পাতার ব্যবহার করা হয়েছে এবং এই যে অডিটোরিয়ামটা, এই অডিটোরিয়ামের সামনে ডাস্টবিন রয়েছে, যার কারণে হইতেছে এখানে ময়লা আবর্জনা বাইরে ফেলানোটা কম হয়। তারপর আমরা সেই এখন অডিটোরিয়ামটা দেখানোর চেষ্টা করি। এই যে হচ্ছে অডিটোরিয়ামটা পুরোটা হচ্ছে গোল পাতা দিয়া তৈরি করা। আর এইখানে হচ্ছে একটা ডাস্টবিন আছে, ওই পাশে ডাস্টবিন আছে। এটা এখন অডিটোরিয়ামটা বন্ধ। অডিটোরিয়ামে তো আপনারা সবাই জানেন যে কিসের কাজে ব্যবহার করা হয়। অডিটোরিয়ামের কাজই হচ্ছে এখানে কোনো মিটিং বা যদি কোনো কিছু ব্যবহার করা, মিটিং বা কোনো ধরনের আলাপ আলোচনা বা কনসার্ট টাইপের গান বাজনার যদি কোনো সেক্টর বা কোনো আয়োজন থাকে, তখন এইটা হচ্ছে খোলা হয় বা এইটাতে
কাজগুলা করা হয়। আরেকটা জিনিস দেখাতে চাইছি, এইখানে হচ্ছে পাশেই একটা টিলা আছে, আমরা পাহাড় বলবো না, টিলা আছে। টিলাটা খুবই সুন্দর। এইটা এটা হচ্ছে একটা কৃত্রিম টিলা, মানে এটা হচ্ছে গিয়ে মানুষ এর দ্বারা তৈরি, এটা কোনো প্রাকৃতিক টিলা নয়। সামনে একটা ফটো তোলার মতন একটা জায়গা রয়েছে, এখানে আমাদের হচ্ছে ছোট ভাইরা ছবি তুলতেছে, তো আমিও তুলবো একটু। তো এই হচ্ছে এই পর্যন্ত অডিটোরিয়াম। তো সামনে হচ্ছে যে সুইমিং পুলের ব্যবস্থা আছে, তারপরে এদিকে যেহেতু ইকো পার্ক এটা একটা, তো সামনে হতেছে যে আপনারা দেখতে পারতেছেন যে সামনে হইতেছে যে অনেক গাছপালা সমৃদ্ধ, মানে এখানে সবুজ অনেক বেশি, ঠিক আছে। মানে যতটুকু ইকো বলতে আমরা যা বুঝি সেইটা করার ট্রাই করা হয়েছে, যেহেতু এটা এখনো অনেক পুরনো, তাই এইটা যতদূর সম্ভব ডেভেলপ করার চেষ্টা করা হইতেছে। তো এভরিওয়ান, আমরা এখন যে ভিডিওটা হচ্ছে আপনারা দেখলেন, ওইটা হচ্ছে যে এখানকার সুইমিং পুলের ভিডিও। আর মূল কথা হইতেছে যে আমি সানগ্লাস পরা ছিলাম, কিন্তু যদি আমি সানগ্লাস না পরা থাকতাম তাহলে আমার চোখ দুটো এরকম দেখাইতো তাদের দাম শুনে। ভাই 1 ঘন্টা সুইমিং পুলের জন্য 300 টাকা করে চাচ্ছে তারা। এবং কথা হইতেছে যে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, ঠিক আছে। কারণ হইতেছে গিয়ে এখানে যেরকম পরিবেশ, সেই পরিবেশ অনুযায়ী এই দামটা আসলে আমার কাছে ফেয়ার লাগে নাই। যেটা আমি হচ্ছে আমার মতামতে বললাম, এখানে 100 রাখতো বা 50 টাকা রাখতো, ইটস আই থিঙ্ক ফেয়ার হইতো। বিকজ উপরের যে ডিজাইনগুলো আছে, যে ভিডিওতে আপনারা যে ডিজাইন দেখছেন, ডিজাইনটা বাইরে থেকে দেখতে পাই জোস লাগে, এটা আমি মানি। এবং এটা আপনাদেরও মানতে হবে যে ভিউটা জোস, বাট যে পরিবেশ ভিতরে, আমাদের হচ্ছে একজনকে উঠাইছিলাম এই যে এইখানটা দিয়ে, পিছনে, এটা হচ্ছে পিছনের সাইড দিয়ে উঠাইছিলাম। বাট এই জায়গাটা ভাই দেখতে এতটাই মানে চক্ষুশাল, কি বলবো আর, ঠিক আছে। যাই হোক, আমি তো একলা বলতেছি না, কিন্তু আমার সাথে যারা আসছে তাদেরকে রিভিউ নেওয়ার চেষ্টা করব যে তাদের কাছে এইটা কেমন লাগছে। আচ্ছা, এই সুজন, সম্রাট, তোমাদের কাছে হচ্ছে এইখানের যে সুইমিং পুলে যে ঘন্টা 300 করে রাখতে চাইতেছে, এটা আসলে তোমাদের কাছে মানে কি মনে হয়েছে? এটা কি বেশি না কম, না লিগ্যাল মনে হয়েছে, ফেয়ার মনে হয়েছে তোমাদের কাছে? পরিবেশ অনুযায়ী আমার কাছে এতটা মনে হয়েছে না। তাই এখানে যে পরিবেশের সাথে যদি পুরোপুরি সেট থাকতো তাহলে ঠিক আছে। তো এইখানে যে পরিবেশ দেখা যাচ্ছে, এখানে 300 টাকা আমার মতে পারফেক্ট না, তো আমার লাগে। যাই হোক, যেটাই আমি বললাম ওইটাই আর কি, সবারই একই কথা। বিকজ উপরের পরিবেশটা ভালো না, পরিবেশটা যদি ভালো থাকতো তাহলে হইতেছে যাইয়া ফেয়ার ছিল, বাট যেহেতু পরিবেশটা ভালো না, তাই এটা আমার কাছে আনফেয়ার মনে হয়েছে। তো আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে দেখি আগাইয়া কি করা যায়। তো চলুন যাওয়া যাক। তো এভরিওয়ান, আমরা হচ্ছে যে ওইখান থেকে চলে আসছি। ওইখান থেকে আসার পরে এখন পর্যন্ত আমরা হাঁটতেছি, তো হাঁটতেইছি। মাঝখানে 10 মিনিটের জন্য হইতেছে আমরা বসছিলাম, বাট সেরকম কোনো ভালো প্লেস এখন পর্যন্ত পাই নাই। বাট হাঁটার জন্য, বিকেলবেলা হাঁটতে আসার জন্য এই প্লেসটা আমি সেরা 100 দেবো। কিন্তু যদি অ্যাজ এ পার্ক হিসেবে ঘুরতে আসো, তাহলে এটা আমার কাছে 30% আমি ভোট দিতে পারি, এর চাইতে বেশি হবে না। তবে ভাই, তোমরা যারা মিঙ্গেল আছো তাদের জন্য একটা মোক্ষম জায়গা এটা ভাই। তোমরা আসতে পারো, আইসে এখানে বসতে পারো,
তোমরা আড্ডা দিতে পারো। সিঙ্গেলদের জন্য কোনো স্কোপ নাই এই পার্কে, সিঙ্গেলদের জন্য কোনো স্কোপই নাই। অনলি দিস পার্ক ইজ ফর অনলি মিঙ্গেল, ঠিক আছে? তো এভরিওয়ান, এরপর হচ্ছে আমরা চলে আসলাম অন্য একটি সাইটে, যেখানে হচ্ছে গিয়ে শিশুদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা করা হয়েছে, আনন্দময়। যেমন এই যে ওই পাশে আছে হচ্ছে ট্রেন, যাও সমস্যা নেই। তারপর এটার কি বলে, চোর কি বলে, তারপর দোলনা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ঘোড়া ঘুরে না, বেঞ্চ ঘুরে। আমরা ছোটোকালে ছিলাম, আমাদের ছিল তখন ঘোড়া থাকতো, ঘোড়ার উপর করে ঘুরতাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো আমরা এইখানে আসছি যেহেতু এটা শিশুদেরই, আমরা তেমন একটা ঢোকার চেষ্টা করবো না। তারপরে দেখি পাশে কি করা যায় না করা যায়, বাদ বাকি এক্সপেরিয়েন্স পুরাটা দেখার পরে তারপরে হইতেছে বলতে পারবো। তার আগে বলা যাবে না, কারণ আমরা এখন তাদের পুরো এক্সপেরিয়েন্স করি নাই। তো এখান থেকে বের হবো। এই যে আমাদের হয়তো বা শেষ স্পট, যেখানে আমরা আসার ছিল, বাকি ছিল। বাদ বাকি ওই যে দূরে একটা দেখতে পারতেছেন, ওইখানে একটা ব্রিজের মতন, ওইটা কি, এটা ঠিক আমি বলতে পারতেছি না, কিন্তু ওইখানে উঠা যায় কোন দিক দিয়ে সেটাও আমরা জানি না। তো আমরা ওদিকে আর যাব না, এখানে এই পর্যন্তই। তারপরে বের হব, বের হয়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। ঝালমুড়ি খাইছি, এর জন্য ঝাল লাগছে প্রচুর, পানি পেতেছি না, বার হয়ে পানি খেয়ে তারপরে কথা হবে। বাই। তো এভরিওয়ান, আমরা হচ্ছে এই যে জায়গাটা, এইখান দিয়ে এই যে ডান পাশে বাম পাশ দিয়ে যে ঢোকার জায়গা বা বাইরে বের হওয়ার জায়গা, ওইখানে হচ্ছে ওই যে রাস্তাটা, ওইটা হচ্ছে ঢোকার জায়গা, আর এখান থেকে হচ্ছে বের হয়। তো আমরা এখন হচ্ছে এক্সিট নিয়ে নিচ্ছি। এই যে আমরা এখন এক্সিট নিয়ে নিচ্ছি। বেরাও সবাই, বেরাও। যে আমি বাইরে যাব কি যাব না টেনশন করতেছি, একটা ভিতরে পাও একটা বাইরে, যাব কি যাব না। তোমার ব্রেন্ডে যেটা কাজ করে তুমি সেটাই করো, সমস্যা নাই। যাব যাই। কি যাব না, আসেও আমরা চলে যাই। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম আজকের মতন, আর দেখা যাক এরপরে আমরা কোথায় কি যেতে পারি, কি করতে পারি। আজকের মতন জমিদার বাড়ি ঘোরার যে টাইমটা আমাদের এই পর্যন্তই। এরপরে আমরা বাকিটা হচ্ছে গিয়ে বাড়িতে বলতেছি। আর এই পর্যন্তই হচ্ছে আমাদের জার্নি ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।